হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম অ্যানিমের এই নতুন দুনিয়ায়। তো এই এপিসোডটা আগের এপিসোডের শেষ থেকে দেখানো হয়, যেখানে রোজ ওসাটোকে বলেছিল গ্র্যান্ড গ্রিজলি মানে বড় সাদা ভালুকটাকে শেষ না করে যেন সে বাড়ি ফিরে না আসে। আর এটা বলেই সে বেচারা ওসাটোর কথা না শুনেই তাকে জঙ্গলের দিকে ছুঁড়ে ফেলে দেয়। এই সময় ওসাটো ভাবে যে আজ হয়তো সে কোনোভাবে বেঁচে ফিরতে পারবে না, কিন্তু সাথে সাথে সে তার হিলিং ম্যাজিক অ্যাক্টিভ করে, যার কারণে গাছে ধাক্কা লেগে যে চোট লেগেছিল তার নিচ থেকেই সেরে যায়। তারপর সে মাটিতে নিরাপদে ল্যান্ড করে। এখন এটা বোঝা যায় যে এই রোজ খুবই জেদি, সাদা ভাল্লুককে হারানো ছাড়া তাকে ঘরে ঢুকতে দেবে না। সে এই ব্যাপারে ভাবছিল, এমন সময় তার পেছন থেকে সেই বিশাল সাদা ভাল্লুক বেরিয়ে আসে। এটা দেখে ওসাটোর তো ভয়েই অবস্থা খারাপ হয়ে যায়, আর সে দৌড় দিতে শুরু করে। কিন্তু ভাল্লুকটা তার পিছু ছাড়ছিল না। ওসাটো নিজের স্পিড বাড়িয়ে ভাবে এই মোটা ভালুক আমার স্পিডের সাথে পাল্লা দিতে পারবে না, কিন্তু সে দেখে ভালুকটা ঠিক তার পেছনেই আছে। এটা দেখে সে আবারও ভয় পেয়ে যায়। তখন সে তার ট্রেনিংয়ের কথা মনে করে বলে, এই ভালুক তো সেই রোজের তুলনায় কিছুই না। এই বলে সে থেমে ভালুকের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়ছে না। সাদা ভালুকের পেছন থেকে আরও দুইটা নীল ভালুক বেরিয়ে এসে তাকে আক্রমণ করে। সে বলে, একটার সাথে লড়াই করতেই আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, তিনটার সাথে কিভাবে লড়াই করব। এরপর সে প্রাণপণে দৌড়াতে শুরু করে, একদম যেমন আমাদের পেছনে গলির কুকুরগুলো দৌড়ালে যেমন লাগে বা গলির কুকুর আমাদের পেছনে লাগে, ঠিক সেই রকম। এমন অবস্থায় তার মুখ থেকে কথাও বের হয়ে যাচ্ছিল। দৌড়াতে দৌড়াতে সে সামনে পানির শব্দ শুনতে পায় এবং দেখে সামনে একটা বড় জলপ্রপাত আছে। সে সাথে সাথে লাফ দিয়ে পানির মধ্যে পড়ে যায়। এটা দেখে তিনটা ভাল্লুক হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর ওসাটো পানি থেকে বের হয়ে গাছের ওপর তার কাপড় শুকাতে দেয়। তখন রোজের দেওয়া জিনিসপত্রের মধ্যে সে একটা ছুরি খুঁজে পায়। জঙ্গলের ভিতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসছিল বলে সে ঠিক করে পরের দিন সাদা ভাল্লুকটাকে শেষ করে দেবে। পরের দিন সে সাদা ভাল্লুকের আস্তানা খুঁজতে বের হয়। এই সময় সে একটা গাছে নখের দাগ দেখতে পায় এবং বুঝতে পারে ভাল্লুক কাছেই আছে। হঠাৎ তার পিছনে ছুপে শব্দ হয়। সে সাথে সাথে ছুরি বের করে, কিন্তু ছুপ থেকে বের হয় এক খরগোশের মতো দেখতে মনস্টার। সে দেখে খরগোশটার পায়ে চোট লেগেছে, তাই সে নিজের হিলিং ম্যাজিক দিয়ে সেটাকে ঠিক করে দেয়। এরপর সে আবার নিজের মিশনে বের হয়ে যায়, কিন্তু খরগোশটা তার পিছু নিতে থাকে। ওসাটো তাকে বলে, আমার সাথে তুমি এলে বিপদে পড়বে। তবুও খরগোশটা তার পিছু নেয়। শেষে বিরক্ত হয়ে ওসাটো জিজ্ঞেস করে, তোমার কি সাদা ভাল্লুকের আস্তানা জানা আছে? তখন খরগোশটা অন্যদিকে যেতে শুরু করে। এভাবে কিছুক্ষণ তার পিছু নেওয়ার পর ওসাটো অবশেষে সাদা ভাল্লুকের আস্তানা খুঁজে পায়। দেখে সাদা ভাল্লুক আর দুইটা নীল ভাল্লুক আসলে একই পরিবারের। এটা জানার পর সে তাদের উপর নজর রাখার সিদ্ধান্ত নেয়। এই সময় তার আর খরগোশের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন জঙ্গলে নদীর পানি খাওয়ার কারণে ওসাটোর পেটে ভীষণ ব্যথা শুরু হয়। এই ব্যথা হিলিং ম্যাজিক দিয়েও ঠিক করতে তার খুব কষ্ট হচ্ছিল। তখন খরগোশটা তার পাশে দাঁড়িয়ে থাকে, যেন তাকে সাহস দিচ্ছে। পরের দিন খরগোশ তাকে একটা ছোট লোকের কাছে নিয়ে যায়, যার পানি অনেক বেশি নিরাপদ ছিল। হঠাৎ খরগোশটা কাঁপতে শুরু করে, মনে হচ্ছিল কাছে কোনো ভয়ঙ্কর মনস্টার আছে। সে সাথে সাথে গাছের উপর উঠে যায়। ওসাটাও তার দিকে তাকিয়ে গাছ উঠে পড়ে। কিছুক্ষণ পর তাদের সামনে দিয়ে একটা বিশাল সাদা সাপ যায়, একদম অ্যানাকন্ডার মতো। ওসাটো এটা দেখে ভয়ে জমে যায়। তার চিৎকার বের হতে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামনে নেই যাতে সাপটা তাকে না দেখে। সাপটা চলে গেলে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর কয়েকদিন সে ভাল্লুকের পরিবারকে পর্যবেক্ষণ করে। তারপর একদিন সে ঠিক করে আজই ভাল্লুককে মারবে। সে খরগোশকে বলে, আমাকে থামানোর চেষ্টা করো না, আমি দ্রুত এটা শেষ করে এখান থেকে চলে যেতে চাই। এটা শুনে খরগোশটা মন খারাপ করে, কিন্তু যখন সে এগিয়ে যায় দেখে কেউ ইতিমধ্যে সাদা ভাল্লুক আর একটা নীল ভাল্লুককে মেরে ফেলেছে। কামড়ের দাগ দেখে সে বুঝতে পারে এটা সে অ্যানাকন্ডার কাজ। ঠিক তখনই একটা ছোট নীল ভাল্লুক বের হয়। আমরা একে বেবি ভাল্লুক বলবো বা ছোট ভাল্লুক। সে তার বাবা মাকে জাগানোর চেষ্টা করছিল। দৃশ্যটা খুবই আবেগঘন, মানে তার বাবা মা মারা গেছে এবং তাদের যে বাচ্চা ভাল্লুকটা আছে তাদেরকে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু সে তো জানে না যে তারা মারা গেছে। এটা দেখে ওসাটো খুব রেগে যায় এবং অ্যানাকন্ডাকে মারার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে বেবি ভাল্লুকও প্রতিশোধ নিতে বের হয়। এর পরের দৃশ্যতে আমরা দেখতে পারি কাজুতো আর সেনপাই তারা জানতে পারে ওসাটো 10 দিন ধরে রোজের সাথে ডেমন টেরিটরির জঙ্গলে আছে।
কাজুতো চিন্তা করে, কিন্তু সেনপাই বলে রোজ তার সাথে আছে, কিন্তু তাই চিন্তার কিছু নেই। এদিকে উসাটো কাঠ দিয়ে একটা বর্ষা বানায় অ্যানাকোন্ডার সাথে লড়াই করার জন্য। সে খরগোশকে বলে তাকে পথ দেখাতে। কিছুক্ষণ পর তারা পৌঁছে দেখে বেবি ভাল্লুক আগেই সেখানে এসে গেছে এবং অ্যানাকোন্ডা তাকে আক্রমণ করতে যাচ্ছে। উসাটো দৌড়ে এসে বর্ষা দিয়ে অ্যানাকোন্ডার চোখে আঘাত করে। অ্যানাকোন্ডা পাল্টা আক্রমণ করে তাকে দূরে ফেলে দেয়। সে হিলিং ম্যাজিক ব্যবহার করে আবার দাঁড়ায়। লড়াই চলতে থাকে। একসময় অ্যানাকোন্ডা তার হাত কামড়ে ধরে, কিন্তু সেই হাতেই থাকা ছুরি দিয়ে সে অ্যানাকোন্ডার মুখে আঘাত করে এবং নিজেকে ছাড়ায়। বিষের কারণে তার শরীর দুর্বল হয়ে পড়ে, কিন্তু হিলিং ম্যাজিক দিয়ে সে নিজেকে আবার ঠিক করে নেয়। আবার আক্রমণ করতে গেলে অ্যানাকোন্ডা তার উপর আঘাত করে, কিন্তু বেবি ভাল্লুক মাঝখানে এসে তাকে বাঁচায়। এই সুযোগে উসাটো অ্যানাকোন্ডার মাথায় উঠে খুশি মারে এবং বর্ষা দিয়ে তার অন্য চোখটাও নষ্ট করে দেয়। অ্যানাকোন্ডা কিছুক্ষণ ছটফট করে তারপর থেমে যায়। সবাই ভাবে সে মারা গেছে। বেবি ভাল্লুক এসে উসাটোর সাথে মিশতে থাকে, কিন্তু হঠাৎ অ্যানাকোন্ডা আবার উঠে দাঁড়ায়। উসাটো ক্লান্ত হয়ে পড়েছিল, তাই দাঁড়াতে পারছিল না। ঠিক তখনই রোজ এসে ছাপিয়ে পড়ে এবং অ্যানাকোন্ডাকে একেবারে শেষ করে দেয়। এরপর জানা যায় খরগোশটা আসলে রোজের পোষা প্রাণী, তার নাম কুকুরু। রোজ জানায় এই অ্যানাকোন্ডা ডেমন লর্ডের আর্মি তৈরি করেছিল, আর সে ওসাটোকে শুধু অভিজ্ঞতা দেওয়ার জন্য এখানে পাঠিয়েছিল। এটা শুনে ওসাটো রেগে যায়, বেবি ভাল্লুকও রেগেছিল। রোজ বলে মনে হচ্ছে এটা তোমাকে পছন্দ করে। ওসাটো ভাল্লুকটাকে আদর করে শান্ত করে। তারপর রোজ বলে আজ থেকে বেবি ভাল্লুক আমাদের সাথে থাকবে, আর তুমি কি এই লুজারটাকে বহন করতে পারবে? বেবি ভাল্লুক ওসাটোকে পিঠে তুলে নেয়, আর কুকুরও তার মাথার উপর উঠে দাঁড়ায়। শেষে রোজ বলে আজ তুমি যুদ্ধক্ষেত্রে আমার পাশে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করেছ, এমনকি অন্য হিলিং ম্যাজিক ব্যবহারকারীরাও এটা পারেনি। আর সে এটাও জানায় খুব শীঘ্রই ডেমন আর মানুষের মধ্যে যুদ্ধ হবে। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই ডেমন লর্ড তার সৈন্যদের জিজ্ঞেস করে যুদ্ধের প্রস্তুতি কেমন চলছে। তার সৈন্যরা বলে যে সব কিছু প্রস্তুত আছে। তো এভাবেই এই এপিসোডের শেষ হয়। আপনারা যদি পরবর্তী এপিসোড দেখতে চান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি পরবর্তী এপিসোড নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।